রিয়েল লাইফে চিত্র সম্পাদক যারা তাদের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে। কি থাকে বলুন তো? একেবারে কোনটাকে রাখবো, কোনটাকে কাটছাট করে বাদ দেব। সেই রকমই চিত্র সম্পাদক অবশ্যই তিনি, কিন্তু সব থেকে বড় তিনি ক্রিকেট লাভার এবং তিনি ক্রিকেট একেবারে বুঁদ হয়ে থাকেন। আমি দীপ চট্টোপাধ্যায়ের কথা বলছি। আর আজ আমি এই দক্ষিণ কলকাতার ক্যাফেতে বসে এক অন্য দীপ চট্টোপাধ্যায়ের সাথে কথা বলবো। বর্তমানে আমি একটুখানি জানতেই চাইবো, যেহেতু বর্ডার গাভাস্কার ট্রফি চলছে, সেই জায়গায় ক্রিকেট নিয়ে আলোচনা আমি ছোট্ট করে আসতে চাইছি। ইন্ডিয়ার কতটা কি দেখছো, মানে ইন্ডিয়ার কতটা আশা দেখছো নাকি নিরাশা? দেখো, নিউজিল্যান্ড সিরিজটা প্রচণ্ডভাবে আশাহত করেছে আনডাউটেডলি, বিকজ হোম সয়েলে দ্য ডমিনেন্স উইচ ইন্ডিয়া হ্যাজ শোন ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স। সত্যি কথা বলতে নিউজিল্যান্ড সিরিজটা ইজ জাস্ট মানে নাইটমেয়ার। আমার তার আগে যেটা বলা, দুটো থিং ইজ বেসিক্যালি হ্যাম্পারিং দ্য ইন্ডিয়ান ক্রিকেট অ্যাট দ্য মোমেন্ট। নাম্বার ওয়ান ইজ টু মাচ অফ টি-20 ক্রিকেট। এবং তুমি এখন ইন্ডিয়া টি-20 ক্রিকেটের চ্যাম্পিয়ন্স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, দে আর ফ্যান্টাস্টিক্যালি, অ্যান্ড গোটা 2024 যে কটা টি-20 খেলেছে বোধহয় শেষ করে ফেললো। দে উইল নট প্লে, দে উইল প্লে দ্য বর্ডার গাভাস্কার ট্রফি। কিন্তু এবছর তারা 2 ম্যাচ হেরেছে আউট অফ 24 ম্যাচেস। সো দ্য উইনিং পার্সেন্টেজটা কোন জায়গায়? কিন্তু ব্যাপারটা যে টু মাচ টি-20 ক্রিকেট অ্যান্ড টেস্ট ক্রিকেট আর টু ডিফারেন্ট আইডিওলজিক্যাল গেমস। এবং সেইটা না, মানে এই টি-20 ক্রিকেট আমার মনে হয় যে যখন যারা জেনুইন টেস্ট টিমের জায়গা, যেমন রবি অশ্বিন, বিরাট, রোহিত, বুমরা, দে শুড নট বি ফোর্সড টু প্লে টুর্নামেন্টস লাইক IPL ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট। এইটা কিন্তু ওদের ওই ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আর টু ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য গেম। এবং সেখানে কি হয়, মাইন্ড ডাইভার্সিফিকেশনটা হয়ে যায়। কারণ আজকে যখন একটা বেন স্টোকসের সঙ্গে মোহাম্মদ শমি সেম টিমে বিলং করে, তখন তার আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্সটা আলাদা হয়। আবার যখন বিরাট কোহলি, মোহাম্মদ শমি অপোনেন্ট খেলে, তখনও তার আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্সটা আলাদা হয়। সো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট থেকে এদেরকে একদম সরিয়ে রাখা উচিত, আমার পার্সোনাল মতামত। এবং আমি খুবই ছোট মানুষ, আমার বলার কতটা উচিত হচ্ছে জানি না, বাট সামওয়্যার গম্ভীর ইজ আ ভেরি অ্যাগ্রেসিভ পার্সন। উই হ্যাভ সিন হিম অন ফিল্ড, অফ ফিল্ড। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জন্য ঠিক আছে বস, ন্যাশনাল ক্রিকেট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাসপেক্ট। এবং পুটিং আজকে একটা সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংকে দিয়ে একটা ম্যাচ জেতা গেছে, মানে এভরিবডি ক্যানট বি অলরাউন্ডার্স। সুনীল নারিন কনসেপ্টটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে যতটা ভালো হতে পারে, সেটা কিন্তু টেস্ট ক্রিকেটে বা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাপ্লিকেবল নয় বলে আমার বহুবার মনে হয়েছে। তো সেখানে ভেঙ্কি ইজ অবভিয়াসলি আ ইম্পর্ট্যান্ট পার্সন। ভেঙ্কিকে ট্রাই করা হলো একটা সিরিজ, ভেঙ্কি হ্যাজ ডান গুড, 3-1 ইজ আ গুড সিরিজ। বাট এগেন আফটার ভেঙ্কি, জানি না, মানে ভেরি ভেরি স্পেশাল পার্সন, হি ইজ এ ভেরি ভেরি স্পেশাল পার্সন, VVS লক্ষ্মণ, ভেরি ভেরি স্পেশাল পার্সন। তো লেটস সি মানে কী হয়, অ্যান্ড অল ডিপেন্ডস। আর আরেকটা BCCI এর যেটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে ক্রিকেটার্স আর নট বিন গিভেন দ্য প্রায়োরিটিস। অ্যান্ড সেখানেই আমাদের মিস্টার গাঙ্গুলির সাথে মেন ক্লাশ। এবং এই রাজনীতিটাই বোধ হয়, মানে যখন মোহাম্মদ আজহারউদ্দিনের সময় ছিল, তখনও কোটা সিস্টেম অ্যান্ড এভরিথিং, সেটার থেকে বেরিয়ে আসা। তো মানে আমার মনে হয় না, মানে প্রপার 11টা তৈরি করা খুব দরকার। BGT ইজ ডেফিনেটলি উইথ হাই এক্সপেকটেশনস। BGTতে রেকর্ড বলছে ইন্ডিয়া ওন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সিরিজ, বাট ইভেন দেন এই সেটব্যাকটাকে কাম ওভার করে 4-1 or 4-0 is a difficult job, that too in pitches like Gabba or Perth or Sydney, Melbourne, Adelaide. So considering everything, আমার মনে হয় যে it's doubtful, but hopes alive, keeping fingers crossed.